अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। আল্লাহ কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন যে, হে আমার মুমিন সম্প্রদায়, তোমরা পরিপূর্ণ, কাফা মানে পরিপূর্ণভাবে, আর উদখুলু মানে কি প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের ভিতরে। আজ তার মানে হচ্ছে ইসলামের ভিতরে পরিপূর্ণ আমরা দাখিল হব কেন? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আপনার 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো এই যে আমাদের 7টা জিনিস, আল্লাহর পর ঈমান আনতে হবে, ফেরেশতার পর ঈমান আনতে হবে, রাসূলদের পর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার ভালো মন্দর পরে তাকদীরের পরে ঈমান আনতে হবে। সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। তাহলে আজ আপনার আমার ভোট, আপনার আমার চলাফেরা, আপনার আমার ওঠা বসা, আপনার আমার দলবদ্ধ সব ইসলামের দিক দিয়ে হতে হবে। আজ মুসলমানই দাবি করব, যত খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছে, যারা উপজাতি আছে, তাদের দলভুক্ত হয়ে আজকে আমরা সেই দল পরিচালনা করব, থাকব, এটা নয়। অর্থাৎ উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। অর্থাৎ উলামাদের কথা মতন চলো, উলামাদের সঙ্গে দলবদ্ধ হও, ইন্তেকালের সময় শান্তি পাবা, কবরে যাওয়ার পরেও শান্তি পাবা। আর কবরে যাওয়ার পরে যারা আপনার আমার জন্য প্রকাশ্যভাবে সুন্নাতে লিবাস নিয়ে যারা দোয়া করবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন যে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি বন্ধুত্ব করো তো আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব করো, আর আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করো। আজ আমরা সেই বন্ধু আমরা কাদেরকে বানাচ্ছি? আমাদের সঙ্গীকারা। একটা ছোটো ফাতেহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও সঠিকভাবে তারা তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। তারা পারে শুধু মুখ দিয়ে সিগারেট টাইনিয়া, গাঁজা টাইনিয়া ধুমো উড়াই দিতে পারে। তারা হচ্ছে আমাদের বন্ধু, তারা হচ্ছে আমাদের সাথী। আসুন মুসলমানেরা ফিরে আসুন, আমরা ওর থেকে বিরত থাকি, আমরা হক্কানি ওলামায়ে কেরামদের সঙ্গে আমরা মিলিত থাকি। যারা আমাদের বন্ধু হবে তারা কখনো বিড়ি খাবে না, সিগারেট খাবে না, দাঁড়ায় পেশাব করবে না, দাঁড়ায় পেশাবকারী ওদেরকে সমর্থন করবে না। আসুন আমরা সেরকমভাবে দলভুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সকলে একত্রিত হয়ে দোয়া করি। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে যেন হক্কানি ওলামায়ে কেরামদের সঙ্গে মিলে থেকে যেন আমরা এখান থেকে আমল করে ইন্তেকাল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।